2569 পূর্বাব্দ 27 তারিখ সেপ্টেম্বর মাস 2025 ইংরেজি শনিবার। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরবাসী বাবু উত্তম বড়ুয়া, সহধর্মিণী রূপালী বড়ুয়া, মোহন বড়ুয়া তার কন্যা, পুত্র দিগন্ত বড়ুয়া, পরিবারের সকলের হিতসুখ মাঙ্গলিক পুণ্যময় অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের নিমন্ত্রিত ত্রিশরণের শরণাপন্ন উপাসক উপাসিকা বৃন্দ, কিছুক্ষণ আগে এর পূর্বে ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে বৈকালিক সঙ্গদান, অষ্ট উপকরণ দান, নানাবিধ দান, সহ দানময় শিলময় সূত্রপাত শ্রবণ, এখন ধর্ম শ্রবণ, এরূপ দানময় শিলময় ভাবনাময় পুণ্য প্রভাবে উপস্থিত দায়ক দায়িকা সহ সকল প্রাণী হিত সুখ মঙ্গল হোক, ইহকালে সুখ পরকালে সুখ অন্তিম পরম নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হোক। ভিক্ষু সংঘ পক্ষ থেকে মৈত্রীময় নির্বাণিক আশীর্বাদ দান করছি। ধর্ম দেশনা দিবার আগে বুদ্ধকে বন্দনা, ধর্মকে বন্দনা, সংঘকে বন্দনা। আর একবার আপনাদের সকলকে নির্বাণিক আশীর্বাদ দান করছি। বিশেষত এখানে সবার আগে পুণ্যবতী বিদ্যারানী বড়ুয়া, নিরোগ দীর্ঘায়ু, ইহকাল পরকাল নির্বাণ পর্যন্ত কোনো কিছু অভাব থাকবে না। বিদ্যারানী বড়ুয়া নির্বাণ পর্যন্ত হিতসুখ মঙ্গল হোক। উগ্র অনুষ্ঠান আয়োজন এনে নয়, কার্যকারণে হয় যে কার্যকারণে। কি কার্যকারণ? ফল্যদে উগ্র বিষয় উৎপন্ন হয়, ফল্যদে উগ্র বিষয় উৎপন্ন হয়। এই বিষয়ের রঙে রঙে উগ্র চিত্ত উৎপন্ন হয়। আগে বিষয়, তারপর উগ্র চিত্ত উৎপন্ন হয় নয়া করে। বুদ্ধ হয়ে দেয় চিত্তরে উৎপন্ন জাত, চিত্তরে উৎপন্ন জাত হয়ে দেয়। কিভাবে উৎপন্ন জাত? দুইয়ান জিনিস একত্র হইলে উগ্র উৎপন্ন হয়। দুইয়ান জিনিস কি? চক্ষু ভিতরে ধর্ম আছে, এগুলো হলো রূপ ধর্ম। আর যদি হয় দৃষ্টি, সাধারণ মানুষ হলে বেশি হলে মনে না থাকে। দৃষ্টি আছে, দৃষ্টি শক্তি জ্যোতি, যা দেখিলি পরিষ্কার, যা দেখিলি কি দেখে? বাইরে একখান জিনিস দেখে। বাইরে একখান জিনিস যখন দেখিব চোখের মধ্যে পড়িব। বাইরে জিনিস আয়নার মধ্যে জিনিসকে পড়ে, নিজেরা যেরকম আয়না চায়, আয়নার মধ্যে নিজের চেহারা যেরকম পড়ে, এই দৃষ্টি শক্তি বাইরে জিনিস চোখের মধ্যে পড়ে, দৃষ্টি শক্তির মধ্যে। তখন উগ্র কি উৎপন্ন হয়? উগ্র শক্তি, পাওয়ার উৎপন্ন হয়, অর্থাৎ জানার শক্তি উৎপন্ন হয়।
এবার হয়তো চিত্ত অথবা বিজ্ঞান অথবা মন অথবা চিত্ত বিভিন্ন অবস্থা কন্ডিশন ভেদে বিজ্ঞান হয় চিত্ত হয় আবার মন হয় এবে পানি হলেও যে ওয়াটার হলেও এইবে রি হলেও এইবে মগরা রি হয়ে দেবে ওয়াটার পানি জল ইন হয় দেবে তো বিজ্ঞানের ভাষায় S2O এরকম হয় না S2O এরকম যাতে কন্ডিশন অনুসারে পরিবেশ অনুসারে এর নাম হয় দেবে কিন্তু বুদ্ধ এক কথা হয়ে উৎপন্ন জাত এ মন কি কারণে উৎপন্ন হইলো উগ্র বিষয়ের কারণে মন উৎপন্ন হইলো কি বিষয় পণ্যের বিষয় যখন বিষয় উৎপন্ন হইব পরিবারের মধ্যে ৬০ জন যদি থাকে যে কোনো একজন উৎপন্ন হব অথবা বাবু উত্তম বড়ুয়া উৎপন্ন হব অথবা রূপালিত নব বাসিকা অথবা দিগন্ত নব অথবা মৌনত নব ইন্দিকে এক কান করিলে ভালো হয় কিনা পরিবারের মধ্যে এরকম এক কাম পুণ্যকর্ম এরকম একখান পুণ্যকর্ম গড়িলে ভালো হইব কিনা কেন তাহলে এই জায়গার মধ্যে হইব ভালো হইব আর যে ভালো হইব হই না তো এর দূর আয়োজন ভালো হইব হই না এর দূর আয়োজন তার মানে হয়তো সাথে কি উগ্র চিত্ত উৎপন্ন জাত এই চিত্তের মধ্যে আরো কি আসে চিত্তরে আরো বেগবান করিবালে জাগ্রত করিবালে চেতনা উপস্থিত হই এদিকে করলে ভালো হবে এদিকে করলে ভালো হবে এরকম তখন মন প্রসন্ন হয় চেতনা যখন মনের ভিতরে উৎপন্ন হয় চেতনা মনের যখন জায়গা দিব বেগবান হইব চেতনা শক্তি তখন আরোগ্য শ্রদ্ধা উৎপন্ন হয় এই শ্রদ্ধা যেতে উৎপন্ন হইব মন তখন প্রসন্ন হয়ে যাবে প্রসন্ন চিত্ত হয়ে যাবে এত হয়ে এবারে পাশ্চাত্যি হয়ে কায়া পাশ্চাত্যি এই শ্রদ্ধা যখন উৎপন্ন হইব ইবে রঙে যতজন উৎপন্ন হইব বেগুন ইবে সহমত বেগুনে সহমত প্রসন্ন হয়ে যাবে শ্রদ্ধা যখন আইব প্রসন্ন হয়ে যাবে জানিবে আন্ডার আছে ঘর একটা লজ্জা নারায়ণ রঙে রঙে ব্যাগ কিছু পরিষ্কার দেখা যায় মনে করো চিত্ত হইবে গড় তাই চিত্ত মধ্যে যখন শ্রদ্ধা উৎপন্ন হইব এই আন্ডার গম যাই ফর হয়ে যাইব এই শ্রদ্ধা এলে মন তখন হালকা হয়ে যাবে এইবারে বুদ্ধের ভাষা আনাওয়াজ্জা সুখা উইপাকা লাকানা হয় অতএব নীরব মানে পবিত্র আনাওয়াজ্জা মানে পবিত্র মনের মধ্যে তখন আর প্রেসার ফিলিং না করে খুব শান্তি অনুভব করে প্রীতি প্রসদ্ধি সুখ একাগ্রতা এরকম আইয়ে দেবে এই জায়গার মধ্যে তাহলে কি হইব লক্ষ্য একান থাকে আর কিলে ঘুরি ইবে লক্ষ্য একান থাকে ইবে বুদ্ধ ধর্ম যে কোনো হামর ফ্যাশনে শেষতি আশাবাক খায়াং বাং হতো হয় অন্যান্য ধর্মের মতো নয় আশাবাক খায়াং বাহাং হতো এরকম হব আর এই দানময় শিলময় পাবনময় পুণ্য নির্বাণ লাভের হেতু হোক আসক্তি ক্ষয়ের হেতু হোক ইবে লাস্ট যা বুঝুক বা না বুঝুক এই বুদ্ধ ধর্ম ট্রেডিশনালি প্রার্থনা করা হয় কিন্তু পৃথিবীর অন্য কোন ধর্মের আচরণের মধ্যে আসবাক খায় বা হয়তো এই জিনিস নাই তাহলে কি হইল এখন উৎপন্ন জাত চিত্ত উৎপন্ন হইল চক্ষু প্রসাদে বাইরের বিষয় উৎপন্ন হইয়ে নে প্রসঙ্গতা নই অথবা খানার ভিতরে কোনো একটা শব্দ হইনি প্রসঙ্গ দুইয়ান অথবা মনের ভিতরে কিছু প্রসঙ্গ মনের ভিতরে একান প্রসন্ন হই ভিতরে ভিতরে
তাই মনের ভিতরে একান প্রসঙ্গ উঠিতে পারে অথবা কোন একান কায়িক অথবা বাচনিক এভাবে কিছু প্রসঙ্গ উঠিতে পারে মন তো কাজে আছে এতালে পুণ্য জাগ্রত হয় ওইন্দি যখন হয় শ্রদ্ধারে বিবিধ শ্রদ্ধা ব্যাখ্যা যখন করি এই পাসাডা সাড্ডা প্রসাদ শ্রদ্ধা এই প্রসাদ শ্রদ্ধা কি মানে এই আছে এই নাই হয়তো প্রসঙ্গ হালকা তো গইতে মনে হয় একটু আর না গইছ এরকম হইতারে আবার এরকম হালকা এগুলো প্রসাদ শ্রদ্ধা তা বুদ্ধিসত্তার মধ্যে জীবন প্রসাদ আইয়ে প্রসঙ্গ বুদ্ধিসত্তারা মনের ভিতরে আইসি ঘুরে ফেলে না শব্দ নেই নেবার নো এই শব্দ নেই বুদ্ধিসত্তা উড়িব ঘুরে ফেলে এই হলো আগমন শ্রদ্ধা আর যারা তো অধিগম শ্রদ্ধা আছে অধিগম শ্রদ্ধা মানে অতুট হয়তো 7 দিনে ঘুরে ফেলাবো হয়তো 1 মাসে ঘুরে ফেলাবো 6 মাসে ঘুরে ফেলাবো বছর ঘুরে ফেলাবো বেশি অপেক্ষা করতে হবে পুণ্য চেতনা উৎপন্ন হইলে তার কারণে এদের অকম্পন শ্রদ্ধা যে এক জন্ম 2 জন্ম বলবৎ থাকে তারপরে পরিবেশ প্রভাবে পরিবর্তন হয়ে যায় কনভার্ট হয়ে যায় পরিবেশের কারণে কনভার্ট হয়ে যাবে যেন বুদ্ধিস্ট অন্য সম্প্রদায়ের রঙে থাকা পুরো কনভার্ট হয়ে যাবে প্রভাব পড়ে দেয় তো এই কারণে আচরণ চেঞ্জ হয়ে যাবে এরকম এইবার খুব শক্ত না কিন্তু অধিগম শ্রদ্ধা এইবার স্মার্ট করবো দেরি একদম এইবার হলো পারফেক্ট এইবার হলো শ্রদ্ধা এবার তাই ব্যাজ্ঞানত মন আছে না নাই মন আছে তো মনে কি জাত হয় উৎপন্ন জাত কি জাত আচ্ছা উৎপন্ন জাত কি লোক আইডেন্টিফাই করলো আমি বুদ্ধ উৎপন্ন জাত কিলে হই অন্য বিষয় না হই না চিত্র উৎপন্ন জাত হয় এর পেছনে কোন তৃতীয় হাত নাই দে এতলা অর্থাৎ ভগবানের কারণে সৃষ্টিকর্তার কারণে ইয়ে নয় দে এতলা এইবারে আলাদা ওকার নাম দিয়ে দে উৎপন্ন জাত কি কারণে উৎপন্ন হয় কার্য কারণে উৎপন্ন হয় কারো কারণে নয় তাহলে ওকে প্রকৃতির একান প্রকৃতির প্রক্রিয়ার মধ্যে একান উৎপন্ন তো এই কি কাজ করে চিত্তর তুলনা আর কোন কাজ আছে না যত সব কাজ পৃথিবীর মধ্যে বালা হোক কারা হোক হ্যাঁ পাপ হোক পুণ্য হোক পাপ হোক পুণ্য হোক এই প্রক্রিয়ার মধ্যে চলে যাবে না বুঝান তাহলে চিত্তরে উৎপন্ন জাত এই চিত্ত হরে থাকে এখন জামেলা পড়ে গিয়ে পৃথিবীর মানুষ ওই প্রাচীন পুরান মানুষরা হয়তো হৃদবস্তু থাকে গবেষণা করতে হবে আর বিজ্ঞানীরা হয়তো ব্রেনত থাকে না বুঝান তাই না ধর্মপদ হইতে দুরাঙ্গামা একাচারাং আসারিরাং গুহা সায়াং এরকম হয় পুরো ত্রিবিধ ধর্মপদ লেখা না নাই এবারে তুলে দিতে পারবে না এই ধর্মপথরে দুরাঙ্গামা মনে দ্রুত বেগে কাজ করতে পারে মনের মতো দ্রুতগামী আর দ্বিতীয় কিছু নাই তো বিজ্ঞানীরা ইউনেরা তুলনা করছে যে ইলেকট্রন পাওয়ার 60 গুণ বেশি হয় মনের পাওয়ার দ্রুত কাজ করে দেয় না বুঝা একাচারাং মন একা বিচারণ করে ওই যেন লাগে আসারিরা মনের কোন আকৃতি নাই গুহা সায়াং হৃদ বস্তু নাম গুহা ইতে থাকে সায়াং মানে থাকে এখন বিজ্ঞানের হদে ব্রেনত থাকে কি হয় ব্রেনত থাকে তোমারা কিছু উন্নত না নন্দে ভাল্লা ও দাও যে বেড়া বেড়া করে না কিলাম ও দিলে বালা করে অন্য নাহলে ন হই আর লাগে আর তোমারা চঞ্চলে আয় চঞ্চলে যাইনি গ্রুপ দেশে না তা দেশে না ইয়ে নয় পরিবেশ শান্ত হইলে দেশে না ভালো হয় আর ইয়ে কে চঞ্চল হইলে তারপর হইল এই
এরকম হয় মনারে দ্রুতগামী একাচর একাচারী হ্যাঁ আর কেন শরীর নাই গুহাশয় হয় এ বুদ্ধর কথা কিন্তু বুদ্ধ হই না হই হইতে না লিখিত আছে ধর্মপদ যেহেতু লিখিত আছে বুদ্ধ হই বলে হইব দেরি রেফারেন্স টানিলে হই কিনা সন্দেহ আছে তাও কিলে যদি অ্যাডজাস্ট নয় কিলে অ্যাডজাস্ট নয় সাক্ষাৎ ভাগবত দাম্য বুদ্ধ জিয়ং হইব সুব্যাখ্যাত নো দুরাখ্যাত দুর্ব্যাখ্যাত নগরীয় সুব্যাখ্যাত ভাগবতা ভগবান বুদ্ধের চতুর আর্য সত্য ধর্ম সুব্যাখ্যাত চতুর আর্য সত্যের মধ্যে চিত্ত এদের দুঃখ সত্য তাই আহম বিজ্ঞান হয়তো তন্ন তন্ন অ্যাটম ব্রেনের মধ্যে জীবন অ্যাটম শক্তি আছে খুব ক্ষুদ্রাণু ক্ষুদ্র কণা বিজ্ঞান যখন গবেষণা করে একখান কণারে 1 লক্ষ ভাগে ভাগ করে তখন হয়তো মেমোরি কোন কিছু যখন প্রসঙ্গ আই এর কি মানে ডাইনামিক হয় একটা নেভিগেশন দেখায় এটা হয় দে ইভে হলো ব্রেন তো এই ভেতর যত এই তারা পাওয়ার কমিব মানুষের আইকিউ লেভেল যখন লই যায় মাপি চাই তারা লেভেল কত হঠাৎ উগ্র প্রসঙ্গ উঠতে অঙ্গ অঙ্গ বুঝি গিয়ে গই আইকিউ লেভেল ফার্স্ট 135 থাকে বইবে ক্যালকুলেট সাংঘাতিক মানে পাওয়ারফুল ক্যালকুলেট এটা আইকিউ মানে ক্যালকুলেটর হইবে দিব না রঙ রঙ উত্তর দিব দেয় ক্যালকুলেটর আর না তো এরকম টিভিলে উঠে না ফরি গিয়ে খবর দেয় কারণ চঞ্চল বেশি দেয় চঞ্চল বেশি হলে মন না থাকে না আর মন যদি চঞ্চল নয় মন থাকে এইবার আবার চর্চা করলে হয় রে নইলে নয় চর্চার মাধ্যমে বোঝে ওগা দাওয়া আর ও ভাতার লয় দেখা নয় দা কিনে রাখি দি এ দাইবে বোতানো হবো না তা দা ভাতার হলে গুইলে না তাই না দার হবো খারিদার হবো জিয়ান ভাই ইন্ডিকে চর্চা গরম করে সিটি চর্চা হয় না তাই হোক যাও বেনে জিয়ং হবো হোক মনে জিয়ং হবো হোক হৃদয় গুহ থাকলেও থাকো আর ব্রেনে থাকলেও থাকো হইতাম সেটা আমার উৎপন্ন জাত কি জাত উৎপন্ন সুগার উৎপন্ন হয় না নয় তা আর উজো কথা হলে দেখিলে জানে দেখিলে উনিলে গন্ধ ফালি খাইলে স্পর্শ করিলে হওয়া জানা পাঞ্চা দ্বারা হাদি বেরে হওয়া দরজা হাস্য দরজা আওয়াজ জানা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তাং উৎপন্ন পঞ্চ দরজার মধ্যে যে চিত্ত উৎপন্ন হয় আর আছে মনো দ্বারা আওয়াজ জানা চিত্তাং মন মধ্যে মন দরজা যে উৎপন্ন হয় তাহলে দুই ভাগ পঞ্চ দ্বারা মন দ্বারা মন মধ্যে উৎপন্ন হয় না তো মন মধ্যে উৎপন্ন জাত মন কি নতুন কিছু কল্পনা করে করেন না করে নতুন কিছু চিন্তা করে না করে করে আবার পুরোনো বিষয় লইয়ে না চিন্তা করে না করে এর মধ্যে দুয়া দেখা যায় নতুন ক্যাসেট বাজে পুরানো ক্যাসেট রিপিটার হয় না নয় উগ্র সংসার মানুষ বেশিরভাগ যখন স্টোরেজ বড় হয়ে যায় র্যাম স্টোরেজ নয় উগ্র মা বিদ্যা রানীর যদি হয় এখন হ্যাঁ এবার বয়স কত 90 বছর ধর অথবা 80 বছর 85 বছর ধর স্টোরেজ কত বড় হয়ে ডিকশনারি তৈরি 85 বছর উগ্র ডিকশনারি বড় লাইব্রেরি দখল করি ফেলে বিদ্যা মানে ডিকশনারি হলে বিদ্যা বড় বিদ্যা ডিকশনারি নয় না পুরা দখল করে বলে লাইব্রেরি ডিকশনারি ছাড়া লাইব্রেরি চলতো না তাহলে 85 বছর লাইব্রেরি জীবনের তো এই লাইব্রেরির মধ্যে কি কি আছে বা বিভিন্ন ইতিহাস আছে না নাই সামাজিক আছে না নাই বিজ্ঞান বই আছে না নাই
নানা বিষয়ে রকমারি আছে না নাই তো এই মানুষের জীবনে রিপিট হয় না নয় একবার হয় না নয় উগ্র উগ্র প্রসঙ্গত হয় তা বুদ্ধের মেমোরি চারে অসংখ্য 1,00,000 কল্প কত স্টোরেজ চারি অসংখ্য 1,00,000 কল্প কাল 30টি পারামি পূরণ করি এর মধ্যে প্রজ্ঞা পারামি নাই প্রজ্ঞা উপপারামি নাই প্রজ্ঞা পরমার্থ পারামি নাই স্তরের কত বড় হইতারে এতলা হতে সর্বজ্ঞ জ্ঞানী কি জ্ঞানী তা কি হইতে না সর্বজ্ঞ জ্ঞানী হইতেছে না ওই না পারে না না তা ওইতে গেলে তো ও আজি বুদ্ধিসত্তা বলে বুদ্ধ বলে প্রার্থনা করছে বুদ্ধিসত্তা আজি কি বুদ্ধ হইব না ওগর ডাক্তার একেবারে স্মার্ট ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার হইতে কত বছর স্টাডি করার পরে জীবন 40-45 না যায় ডাক্তারি পরীক্ষা করতে পাস করতে তা আজ প্রার্থনা করছে আজ বুদ্ধ হয়ে যাবো আজ ভাবনা করছে আজ অরহত হয়ে যাবো আজ বানতে হইয়ে একেবারে বানতে মহাস্তবীর হয়ে যাবো আজ লেখাপড়া করছে আজ শিক্ষিত হয়ে যাবো এদিকে আছে না ব্যাগ কিছু সৎসারুত থাকে ব্যাগ কিছু গবেষণারুত সৎসারুত থাকে এতলা বুদ্ধ হয়ে যায় পারি একটি আগে দেশে না শুনো পাতি পাতি অ্যাপ্লাইং করো অনুশীলন করো না বুঝান পাতি ওয়েদা উপলব্ধি আই যাবে যখন পাতি ওয়েদা উপলব্ধি জ্ঞান উৎপন্ন হইব তো মনের ভিতরে কিছু অপবিত্রতা থাকবে না খসরা ব্যাগ নিলে যাইব বালা জিনিস তাই যাবে তাকে মন শান্তি হবে না অশান্তি হবে নব এই শান্তি হবে বলে কি করে মানুষ পুণ্য করে কিলে সূত্রপাত শান্তি লাই কিলে অষ্ট উপকরণ দান কর শান্তি লাই কিলে 350 শান্তি লাই কিলে যাবতীয় দানশীল ভাবনা কর শান্তি লাই হয় না নয় কে লাই কিলে পুণ্য কর হ শান্তি লাই হয় না হ আচ্ছা শান্তিকে এনে ভাব না শান্তি কেন ভাবে না শান্তি করতো নাই হতো কেন অনুসরণ করলে কি হয় জ্ঞান হয় তো জ্ঞান তরফ যে শান্তি আইব এই ব্যাপার হচ্ছে প্রকৃত শান্তি আচ্ছা দান করি না হজ্জা করে না না করে দান করি ফেলে আর নাম নাই তো শান্তি তো হয় নাকি অশান্তি তো হয় তা জ্ঞান নাই দে দান আর সিল ফালায় আবার দূর হয়ে সিল ফালাই দে কত বছর ওই আর টিকে শিল্লাবান শিল্লবতী আছে না হয় না নয় শিল লই না বড়াই করে না নগরে তো শান্তি হবে না আর বাবা না যখন যাবো করি বেশিরভাগ মাই ভরা যায় 70 কোষ 100 কোষ এরম হয় আর মানে 70 কোষ করছে হয়ে 10 দিন 100 কোষ আর ঘরে গেলে আরো বলো হয়ে যাবে তো শান্তি আইব না সাবিলে হইতে করে বৌল হইতে করে পোয়ালা হইতে করে তারপরে আর হইতো কে এটা বানতে কথা মারে বাবারে কৃষি গেলে 10 ব্যাগ আর এটা আইব আরে কৃষি গেলে ঘরত থাকতি হইছে ঝগড়া না হইতো ভাবনা কেন্দ্র তো ভাবনা শেষ আইসি দে সাবিলে হইছে ওই কি করতে না বুঝান গরম হয়ে কি কয় দে কিন্তু আগের তো বেশি হই না বুঝান এরকম ক্ষতি কেন আছে না আছে তো এর আবার তফাত আছে তফাত হইলো ইন্ডিকিয়া পার্থক্য হলো বিষয় হইলে ব্যতিক্রম হইলো ইন্ডিকিয়া ঘরের পরিবেশ কেনার পরিবেশ না হইলে যেমন ঘরের পরিবেশ মধ্যে নানান বিষয় লই না মানুষ প্রেসার থাকে মানসিক প্রেসার থাকে ভাবনা যখন যখন নীরব হয়ে যাবে সিস্টেমেটিক্যালি চলে আসবে না বুঝান ভাবনা যখন জায়গায় শান্তি হয়ে যাবে ক্যা ঘরের মধ্যে চক্ষু করানো নাসিকা জিব্বা বিরক্তিকর এক কথা হইতে গেলি খানার মধ্যে খালি মনের ভিতরে সুগর মধ্যে খানার মধ্যে মনের মধ্যে অভাব জিনিস আইব নুন নাই লবণ নাই মরিচ নাই হ্যাঁ এই ঘরের মধ্যে জানে না এন হইয়ে দরজা এন হইয়ে সিঁড়ি এন হইয়ে ওই দিকে ক্যাঙ্গর চলে সব এই যে হতা নধরে প্রেশার নাই না পুরো খালি খানার মধ্যে নাই 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 উনি বোধে
আমরা খেয়াল না করে দেয় সব সময় রেকর্ড করাইবে নাই 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 না বুঝান এ নাই লই না ব্যস্ত থাকে তোর হয়তো আর কত নাই নাই হইম 10 দিন তোর 10 দিন বাদ বাবনা কেন্দ্র গিয়ে গই নাই জিনিস আর গিয়ে নাই বন্ধ গিয়ে গই বিরক্তির জিনিস নাই কি শান্তি রে শান্তি শান্তি ওই হলো পরিবার প্রেসারে বাবনা কেন্দ্র যায় না ইয়ান আর প্রেসার ন মারে আর শান্ত বাকি শান্তি লাগে ঘরত আইব বাবনা করে ওই বিরক্তি যখন আইব গই এই হঠাৎ করে উৎপন্ন হয় তো দোষে ঈদে বানতে সুন্দর পরিবেশে তো ঘরত আইলে অভাব আবার নডুকিব না তো দিয়াং করে নাকি চির শান্তি ভাই না আটিকে একখানা করে ভাই নাই আবার অদক অনান্য এই তালা হদে দান শান্তি শিল শান্তি সমত মৈত্রী ভাবনা শান্তি স্থায়ী নয় আবার পরিবেশের কারণে প্রভাব পড়িনে মন অশান্তি হয় আর যদি খার মনের ভিতরে মিথ্যে দৃষ্টি মুক্ত হয় নাম রূপ বুঝি ও নাম রূপ রূপ রূপতিথি রূপম রূপ বদলে যায় চেঞ্জিং রূপ ধর্ম চেঞ্জিং রূপতিথি রোগ রোগ ঈদের রোগ 3.5 দিন ঈদের রোগের গড় শান্তি ঘটে ভাই বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান নাম ধর্ম রূপ যখন নতাকে বদলে যায় নামও থাকতে পারিব না এটারা সহজাত ধর্ম তো নামাইলে রূপ আইব রূপ তো নাম আইব দুঃখ তো দুঃখের কারণ হয় দুঃখের কারণ তো দুঃখ হয় ফালতা ফালতি বদাবদি করে দে বদাবদি বুঝুন না বুলি ধরে দে দুঃখের কারণ দুঃখ দুঃখ দুঃখের কারণ ফালতা ফালতি রেসলিং হয় না এই বিয়ে নবুজানোর পর্যন্ত মন অস্থির থাকে হয় না না আমরা বুঝিব আজকাল মানুষ বুঝে না বুঝে খত কিন আছে আবার ন বুঝে জো লই যাই তো যাও এই যখন নাম রূপ পরিষ্কার করে বুঝিব ও কার্য কারণের নাম উৎপন্ন হয় রূপ উৎপন্ন হয় এবার তো দুঃখ সত্য চিত্ত দুঃখ সত্য রূপ দুঃখ সত্য বেদনা দুঃখ সত্য সংজ্ঞা দুঃখ সত্য সংস্কার স্কন্ধর মধ্যে তৃষ্ণা ছাড়া ব্যাগুণ দুঃখ সত্য নাম রূপের মধ্যে ব্যাগুণ দুঃখ সত্য একমাত্র লোভ ছাড়া লোভ দুঃখের কারণ আর্যস্থাঙ্গে মার্গ যখন চিত্তর মধ্যে আসত লোকধর্ম মধ্যে লোকত্ব ধর্ম সম্প্রযুক্ত আর্যস্থাঙ্গে মার্গ শিব সম্বন্ধে প্রকাশ যখন উপস্থিত হব তখন দুঃখ বুঝিব দুঃখের কারণ না থাকিব দুঃখ নিরোধ দেখিব কৃতকরণীয় হইব বহুল কৃত দ্বারা কৃতকরণীয় হইব কারণ তে ভাবনা অনুশীলন করে ওমা বিবেচন নাম রূপ উদয় বিলয় উদয় যখন জ্ঞান উৎপন্ন হইব উচ্ছেদ দৃষ্টি ধ্বংস হয়ে যাবে উচ্ছেদ দৃষ্টি অর্থ কি পরকাল অবিশ্বাস দেখে দে চক্ষু করোনা নাচিকা জিব্বার তাপ মনের ভিতরে অনব্রত অবিরাম নাম রূপ প্রবাহ চলে মানুষ জন্ম হয় না হ্যাঁ মানুষ জন্ম হয় না তো মানুষ যদি জন্ম হয় বুড়ো মাইব মরে নে সে বুড়ো মাইব জন্ম হইব না আর কথা না বুঝে এতর্ক মানুষ মুঝে এতর্ক ফাটা তো জন্ম হইব না মানুষ জন্ম হয় আর শিশু হিসাবে ওমা বুড়ো হইবে কেন শিশু হইল মানুষ হই নে মানুষ জন্ম নয় দি নাম রূপ মরি না নাম রূপ জন্ম হয় দি না বুঝে কথা এখন মানুষ মরি যাবে ওই লাশ ফেলে যার গই ননারা মৃত সভা ন যায় না এরা ব্যাগ কি ফুল তুল দিয়ে দে ইতি মরি না আবার মাই ভাবি তারে মরাইবে দুকে নেওয়া তো মানুষ মরি মানুষ হয় দেখা দে কর্ম কর্ম নিমিত্ত গতি নিমিত্ত চ্যুতি কি চ্যুতি চিত্ত হয় ক্ষণে জন্মালা চিত্তই জন্ম হয় প্রতিসন্ধি চিত্ত তো মানুষ মরিলে মানুষ হয় দে কেন খান্ড তো এই না তো বুঝি না পারে মানুষ ওলুৎ পাদত যার কে হয় না নাম রূপ
মরে নাম রূপ জন্ম হয় এক কথা কর্মের কর্তা নাই ফলের বুকটা নাই নাম রূপ জন্ম হয় না না তাহলে বানতে পুনর্জন্ম কি সম্পর্ক পুনর্জন্ম কিউ ইয়ে তো অজ্ঞা কনভেনশনাল ট্রুথলি ব্যবহারিক সত্য হদেরি মানে জন্ম হইয়ে পুনর্জন্ম হই না বুঝান পুনর্জন্ম বলতে কি এনে তো রেবার্ট হয় রিলিঙ্কিং হয় কনসাসনেস রেবার্ট হয় লেখাপড়া ইয়া বা প্রতীত সমপাদের মধ্যে কিন্তু এখন নয় ভিন্ন নয় জন্ম হয় আমরা সোজা উপমগ্য দিলি আমার বিচিত আম গাছ হয় না তা এ আম গাছ বড় হই না আরো আম ফল ধরে না না ধরে তা আমার ফলের মধ্যে আমার বীজ আছে না নাই তা আমার বীজ হলে আগের বেশি এক না এগো নয় ভিন্ন নয় ইবের কারণে ইবের জন্ম হয় এমনি কেন হইবে আবার মানুষ হয় না মানুষ জন্ম হয় এই বেড়া হচ্ছে রেগর রিলিঙ্কিং হয় না না পরিষ্কার জ্ঞান থাকলে বালা নয় না যা উদয় দেখিলি পুনর্জন্ম অবিশ্বাস ও ইবের কারণে ইবিয়া হয় ইবিয়াও এক নয় এক নয় ভিন্ন নয় ইবের কারণে ইবিয়া হয় এই জন্মের কারণে ওই জন্ম হইব অতীত জন্মের কারণে বর্তমান জন্ম হইব পুণ্য ফল আছে মনুষ্য কুলে আসি মানুষ পরিবেশে নইলে দেবতা পরিবেশ হইত নইলে প্রেত পরিবেশে যেত ভালো পরিবেশ থাকলে সুগতি খারাপ পরিবেশ থাকলে দুর্গতি প্রেত হইবে কোন পরিবেশ অসুর তির্য নর মাঝে মাঝে নরক পরিবেশ আছে তো মারামারি হানাহানি কারো হতে কেউ না উনি ডুমডাম পুং পাং নরকের পরিবেশই আর কত কিনা সেটা চাইলে খারালে কোনো হচ্ছে নাই ঝগড়া নাই নিরাপদ এই স্বর্গ সুগতি পরিবেশ তো মানুষ খারাপ পরিবেশ তো হয় না কে বালা পরিবেশ হয় তোরা এতে কি 7 সাগর 13 নদী ফারে নে রেখেছে নিরাপদ জায়গা তো হাজার গতি হয় না না নিরাপদ জায়গা তো হাজার গই আর এটা কোনো চিন্তা নাই চৌরি করিবে বৈধ ভাবে চৌরি করিবে পঞ্চশীল অটোমেটিক ফালাই দিয়ে পঞ্চশীল এটি কি ফালাই দি দন নপরে লন নপরে ওই দিন লইলে নথাকে ওই যে সিঙ্গাপুর ইয়ে জাপানের মধ্যে 50 নহলে 50 নদে গরম মধ্যে তালাও নমারে আর ইন্দি 50 লইনে তিনবার সারে গালা হো গরম মধ্যে হবো তালা মারে আর পরিবেশ তো নিরাপদ আছে না শান্তি নাই তো যা হোক আই হইতাম সাইডে নয় উৎপন্ন জাত চিত্তরে হই দে আই চিত্ত ব্যাগ কিছু তো চিত্ত ভিতরে শ্রদ্ধা উৎপন্ন হলে শ্রদ্ধা চিত্ত চিত্ত মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হইলে শ্রদ্ধা চিত্ত চিত্তর মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হইলে প্রজ্ঞা চিত্ত চিত্তর মধ্যে লোভ উৎপন্ন হইলে লোভ চিত্ত প্রজ্ঞার চিত্তর মধ্যে হিংসা চিত্ত উৎপন্ন হইলে হিংসু প্রজ্ঞার মধ্যে চিত্তর মধ্যে মৈত্রী উৎপন্ন হইলে অহিংস হয় না এখন কি উৎপন্ন হয় চিত্তর মধ্যে লোভ দেশ মোহ নয় দান শীল ভাবনা হয় না নয় তো পুণ্য কান জমা হইল না নইল যাক ইয়ে না কান এবার আর পুণ্য নহইও হয় এবার কি তোমার পুণ্য ন আর এবার তো চিত্ত সম্পত্তি কি সম্পত্তি আচ্ছা আজ কত কি দান শীল ভাবনা পুণ্য বেখন ভাই কত উত্তম বাবু ভাই রে নাকি বিদ্যারানী নাকি রুভালি নাকি দিগন্ত নাকি মন নাকি আই কোন ভাই পুণ্য চিত্ত ভাই রে সাধুবাদ এত বোধে আই ভাই হব বড়াই করে আই আর দাবি না বুঝছো আই আর বলতে কিছু নাই এ মোদি তো কত পুণ্য করে খানে ভাই রে মুদিত ভাই রে মুদিত ভাই রে চিত্ত ভাই রে তা মুদিত তো মরে নেই ফেলাই দিব দে না ইয়া আগুন খাই দিব দে না তাই যে চিত্তরঙ্গে আবার চিত্ত জন্ম না লেব যে পরিবেশে জন্ম হইব এই পরিবেশ কেন হইতে রে কোনো কিছু অভাব নাই
বলে সাব্বা দাত উপানিষয়া দাত সাব্বা দাত হতি, যারা বিহার দান করে তাদের কোনো অভাব নাই, সর্বদান হয়। এরকম পুণ্য হয় দে, পুণ্য তো পুণ্য প্রভাবিত হয় দে, কারণ হতারে হয় না না কনে ভাইয়ে পুণ্য তা মুদিতে ভাই দে মুদিতা ভাই বলার দিকে ফার্ম উঠি মা তো বহুত পুণ্য ফুলে উঠি আই আর খুব সাংঘাতিক খারাপ, মানুষের আক্রমণ করে দে, আই আর হলি আক্রমণ করে দে। আর যদি চিত্ত শ্রদ্ধা প্রজ্ঞা যদি হয় বাকি শান্ত শান্তি পায় না নয়। তাহলে জ্ঞানী মানুষের রঙে থাকলে জ্ঞান হয় না নয়। আমি যদি অজ্ঞানী হয় তোমার জ্ঞান পাইবে না, হয় না না জ্ঞান পরিবেশ কেন লাগে, ভালো লাগে, সবসময় জ্ঞান পাইবে। এমন একটা জ্ঞান খনি, এই যে জ্ঞান একটা খনি, ওই খনি ফুরে যায়, গ্যাস খনি, সোনা খনি, হীরা খনি, এই জ্ঞানের খনি আরো বাড়াতে বাড়ে না বাড়ে। তাহলে আয় আর দাবি নগরিবে হয় না নয়। পুণ্য জন্মই পুণ্য প্রতিসন্ধি লব, পুণ্য খাই পুণ্য প্রতিসন্ধি লব, পুণ্য জন্ম হইব, পুণ্য প্রভাবে নির্বাণ পর্যন্ত দুঃখ ন থাকিব। এই না পবিত্র পুণ্য হয় না নয়। আর পুণ্য কি স্থায়ী না? তোমারা মনে করে দেখ কাম পুণ্য ফেলে স্থায়ী, তোমারা কত কিন পয়সা কামাইও, এ পয়সা কিন থাকে না, কিনলে ফাই দে পয়সা হইবে, কিনলে ফাই দে খরচ করি বেলে। তোমারা তো পুণ্য ভাই, পুণ্য কিনলে হ্যাঁ কোন জায়গায় খরচ করিব, পুণ্য খরচ করি তার না দান করি বেলে। পুণ্যতন পুণ্য বাড়ে, পুণ্যতন পুণ্য বাড়ে। শ্রদ্ধা থাকিলি পুণ্য, পুণ্য থাকিলি জ্ঞান হয়, জ্ঞান থাকিলি দুঃখ মুক্তি হয়। পুণ্য কিলে লাগে দে দুঃখ মুক্তি লাগে। ফাতেয় ফাতেয় কিয় পাথেয় কি লাগে দে যেন ডলার 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 সোনা রূপা এখনকে ব্যবহার করিবার লাই, পুণ্যয় নির্বাণ যাওয়ার পথে খরচ হয় হয় না না পুণ্য লাগবে না লাগবে। তাহলে আয় আর 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 দাবি করিব না। পুণ্য হলে ভাইয়ে চিত্ত খাত খাত চিত্ত আছে, বেগুনতা আছে, তাহলে বেগুন ভাই ভাই না না ভাই, বেগুনা মনের মধ্যে চেতনা উৎপন্ন হই না নয়। এই চেতনা হইবে পুণ্য লাভ হলে বেগবান হই না নয়। আই তো জায়গা দিয়ে দে না কথা না হইব, আই তো তোমার জায়গা দিয়ে দে না। হয়তো গুমত আসিলাম ইয়া না ফর হয়, গুমত আসিলাম ইয়া না ফর হবো দে, বুঝি দেই রি ফরই মানি আগে না বুঝি ইয়া বুঝি দে হয় না নয়। তাহলে পুণ্য পুণ্য বাবা পুণ্য পুণ্য বাতাসের প্রতিকূলীয় যায়, অনুকূলে নয় প্রতিকূলীয় যায়। শিলর পুণ্য, দানের পুণ্য, ভাবনার পুণ্য, ধ্যানের পুণ্য, জ্ঞানের পুণ্য, যত কিছু গরিব কর হয় না নয়। জ্ঞান লাভ পুণ্য শান্তি খনি, শিল শান্তি খনি, ধ্যান শান্তি খনি, মৈত্রী শান্তি ইয়ে খনি, জ্ঞান শান্তি স্থায়ী। যার তো জ্ঞান থাকিব কেন এনি টাইম হ্যাপিনেস, সর্বদা সুখী হয় না নয়। আর বাদ বাকি হনি গেলে তাহলে ওনারা উৎপন্ন জাত চিত্তরে কি করিবে শাসন করিবে। তোমার মন চিত্ত আমি শাসন করি চাইতে না, আর মন চিত্তরে তোমার শাসন করি চাইতে না। চিত্ত হইলে সবসময় অবাধ্য, চিত্ত সবসময় ভালো খাজার মধ্যে নবইয়ে মন, খারাপ খাজার মধ্যে তাড়াতাড়ি মন বইয়ে, সাংঘাতিক নয় না। এই চিত্ত খারাপ জায়গা যাই না জন্ম হইব, শত শত বাক চিত্ত হইবে যাইতারে না নভারে। পুণ্য হইবে বোঝা না আসলে পুণ্য পুণ্য করিবার পুণ্য লইবার ইচ্ছা না করে। ওয়া কেন যাইও না না হারম দেখালো কিন্তু ওয়া উন্দি যাইও চলো তাড়াতাড়ি হয় না না এরকম। কারণ চিত্ত হইবে এদিকে চাপ দেয়। তো এই চিত্তরে কেন করে শাসন করিব সব
প্রজ্ঞা লইনে জ্ঞান লইনে শাসন করিব চিত্ত উদয়ী বিলয়ী চিত্ত অনিত্য চিত্ত দুঃখময় চিত্ত নিজর তা চিত্তরঙ্গে কি লাগাইয়ে উদয় বিলয় অনিত্য দুঃখ অনাথ চিত্ত এতে মরে গিয়ে চিত্ত মরে না মরে তা চিত্ত মরানোর পরে কি ওই খারাপ চিত্ত না মসজিদে এ মরণের জায়গা প্রজ্ঞা উৎপন্ন হই মরণের জায়গা খারাপ চিত্ত মসজিদ প্রজ্ঞা চিত্ত উৎপন্ন হই শ্রোতাপন্ন হই দে কি হই দে উদয় দেখিলে উচ্চার দৃষ্টি চিহ্ন হয় বিলয় দেখিলে শাশ্বত দৃষ্টি চিহ্ন হয় আয় আর নয় চিত্ত পুণ্য লাভ করে নির্বাণ প্রজ্ঞা লাভ করে বেলায় হয় না না তা আয় আর নয় সৎকায়া দৃষ্টি ছিন্ন হইয়ে আর কোন সন্দেহ থাকিব না কোন ভুল আচরণ থাকিব না ভাষ্য সংযোজন মুক্ত শ্রোতাবন্ন শান্তি নির্বাণ পর্যন্ত তেজক্রেত অসুর নিরয়ে যাইত না এই চিত্ত মুচি মিথ্যা দৃষ্টি চিত্ত চিরতরে মারা গেছে মিথ্যা দৃষ্টি চিত্ত চিরতরে মারা গেছে এক হাজার সদ্গতি সদ্গতি মনুষ্য লোকে এলেও ধার্মিক রাজা দেবলোকে গেলে দিব্য সুখে সুখী এই চিত্তলয় শ্রোতাপন্ন ব্রহ্মলোকে গেলেও ব্রহ্মা শ্রোতাপন্ন ব্রহ্মা অনেন এভাবে 7 বার জন্ম হইব 8ম বার জন্ম হইত না অরহত্ব প্রাপ্ত হইব তা যে ওনারা দানিবে শ্রোতাপন্ন সদৃষ্টার क्या এবে আরা ন ভাই এ পুণ্য চিত্ত ফাইয়ে আজ এইতে কিন দানশীল ভাবনা পুণ্য করে দে চিত্ত বহুত পুণ্য বানাই হয় না নয় উত্তম চিত্ত দিগন্ত চিত্ত রূপালী চিত্ত তারপর আর কি মন চিত্ত বিদ্যারানী চিত্ত ফাইয়াদি বান্তের চিত্ত মুদিতা রত্ন বান্তের চিত্ত মনীন্দ্র চিত্ত বিশুদ্ধ চিত্ত আডার চিত্ত অনে নয় ব্যাকনে আজিয়া পুণ্যবান হইয়ে শ্রদ্ধাবান হইয়ে পুণ্যবান হইয়ে জ্ঞানী হইয়ে অনে নয় অনারার আজিয়া চিত্ত হইবে দেশনা আর দেশনা কেন দেশনা সীমাবদ্ধর মধ্যে অনারা চিত্ত ব্যাগুণ দৃষ্টি মুক্ত চিত্ত সাধু সাধু যাই হোক এতক্ষণ পর্যন্ত ওনারা শ্রদ্ধেয় ভান্তের ধর্মদর্শন শ্রবণ করছেন বহুত কিছু শিক্ষার না হ্যাঁ তাই এনে উনতে উনতে শিখে যার এখানে নাম পড়িব একদিন উনিলে ইন্দি ঢুকে ইন্দি বেড়ে যাবে না তো উনতে উনতে শিখিতে পারে আরো যত শুনিব আরো শিখিতে পারিব আরো যত শুনিব আরো শিখিতে পারিব তাকে মনত রাখিতে পারে তো এনে শুনিবেন আর বন্দনা চিত্ত আর এই ত্রৈমাসিক বর্ষব্রত আগামী 5 তারিখ শেষ 6 তারিখ তো প্রবরণা পূর্ণিমা তারা 5 তারিখ প্রবরণা পূর্ণিমা উদযাপন করছো আর বিহারাত এবং 12 তারিখ কঠিন শিবত দান এবছর আর হলত নগরীর কেমতে গেছম তো ওনারা ব্যাগগুণ যথাসময়ে উপস্থিত হইবে তারপর অনুষ্ঠান অংশগ্রহণ করিবে এই আশাবাদ ব্যক্ত করি আর আজ ইয়া ওনার এই যে আমার উপাসক বাবু উত্তম বড়ুয়া এবং রূপালী বড়ুয়া সহ তারা যে পরিবার কর্তৃক আয়োজিত এতক্ষণ পর্যন্ত অনেক পুণ্যকর্ম সম্পাদন করছেন তো বিশেষ করে লাস্ট জীবে দর্শন শ্রবণ করছেন সর্বশেষ অনেক যদি সত্যিকারে চিত্ত দিয়ে না শ্রবণ করেন তাইলে চিত্তের কথা হই চিত্ত দিয়ে শ্রবণ করলে তাইলে চিত্ত পূর্ণ হয়ে তারি কেন তাই তারা দৈরা গীত পারি তাই নিজেরা লাভবান হইতে শুনতে শুনতে শিখিতে পারে আজ শুনলেন খালি শুনলেন শুনতে শুনতে নিশ্চিত ভালো শিখিতে পারে তারা নিরকম মানুষ এর মধ্যে বহুত কিছু শিক্ষি কিন্তু কেন তারা চাইলে চর্চা করলে আরো শিখিতে যাও কারণ শিক্ষার কোনো শেষ নাই আমৃত্যু শিক্ষা করিতে পারে তো ব্যাগুণ সুখ মঙ্গল যে সমস্ত পুণ্য সঞ্চয়ে
সমস্ত পুণ্যরাশি পরলোকগত জ্ঞাতিগণের নির্বাণ শান্তি কামনা করি এবং যারা অসুস্থ অবস্থা আছে তারা আরোগ্য কামনা করি এবং এই পরিবারের উচ্চশ্রী বৃদ্ধি লাভ এই কামনা করি। ওনারা ব্যাগুণ সুখে শান্তিতে বসবাস করেন এই কামনা করি। 3 বেশা দুয়ার দিয়ে জলডালি পুণ্যদান করেন। সঞ্চয় তোমার মাকে দাও। Idang no yatinang hotu sukita hunto yatayo. Idang me yatinang hotu sukita hunto yatayo. Idang me yatinang hotu sukita hunto yatayo. Unname udakang vattang yatha ninnang pavattati. Evameva yato dinnang yatinang upakappatu. Yathavari vahapura paripuranti sagarang evameva yato dinnang petanang upakappati. Attavattaca amhehi sambatang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhya. Akasattha ca bhummattha devanaga mahiddhika punyantang anumoditva cirang rakhanto buddha sasanang cirang rakhanto buddha desanang cirang rakhanto mang parang imina punya kammena mame vala samagamo satang samagama hotu yava nibbana pattiya. Idang me danang idang me silang idang me punyang asavakkayevang hotu nibbanassa paccayo hotu me sadhu.